বৃষ্টি হলে খালিটা পানিটা নেমে যাবে, ঘর বাড়ি ডুবে যাবে না, পানিটা একদম নেমে যাবে পরিষ্কার ভাবে। সরকারকে ধন্যবাদ দেওয়া যায়, অনেক অনেক ধন্যবাদ আমাদের সুযোগ সুবিধার জন্য। এতদিন বৃষ্টি হয়ে গেলে ডুবে যায় ঘর বাড়ি, সব এলোমেলো হয়ে যায়। যখন বৃষ্টি পড়বে এই পানি বিল হইতে উদি গরম সব ডুবে যায়। এখন যদি নালা করা যায় তো আমার এখানে সুবিধা হয় বেশি। এই কাজটা করতেছি আমাদের উন্নতির জন্য, আমি নিজের ইচ্ছায়। এই কাজটা করার জন্য অনেক ধন্যবাদ সরকারকে। আসলে আমি প্রথম সরকার ধন্যবাদ জানাই। এখানে এই কাজের জন্য জলাবদ্ধ থাকবে না, ঘরবাড়ি ডুবে যাবে না। আর এই কাজের ক্ষেত্রে আমার দৈনিক 5 টাকা করে পাচ্ছি, আমি আমার উপকার হচ্ছে। বর্ষা যখন হয় এই পাহাড় এই বাড়িগুলো কিন্তু অটোমেটিক ভাবে মানে ডুবে থাকে আর কি। 1 সপ্তাহ থাকে, 4-5 দিন থাকে। আপনার এক নাগারে যদি বৃষ্টি, যদি 1 সপ্তাহ নাগারে যদি বৃষ্টি হয় তখন কিন্তু এই পাহাড় এই বাড়িগুলো কিন্তু অটোমেটিক ভাবে ডুবে যায়। এখন এই খালটা খনন করার পর আমরা কিন্তু এই বাড়িগুলো কিন্তু এখন আমাদের পানি উঠবে না, আমরা এটা একটা সুবিধা পাচ্ছি। আর এখানকার যেহেতু এই যে শ্রমিকগুলো কাজ করতেছে, এখানকার যে 300 শ্রমিক আমাদের এই যে মাহরুম আর মনতলা পর্যন্ত যে খালটা গেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এখানে 5 কিলোমিটার আনুমানিক একটা দিয়েছিলাম। তো এই যে খালটা হলে আমাদের কিন্তু মোটামুটি আমাদের কৃষি খাতে ধরেন ফসলের ক্ষেত্রে বলেন, এই যে মনে করেন আমরা যে অনেক সময় আমরা কিন্তু পানি দিতে পারি না, পানি জমা থাকে না। এখন যে খালটা হলে আমরা কিন্তু ওই যে ধানের আমরা ওই যে মেশিন দিয়ে আমরা পানি তুলতে পারবো। এটা কিন্তু আমাদের একটা বিরত উপকৃত হচ্ছে। শ্রমিকরা 300 পরিবার 300 জন সুবিধা ভোগ করতেছে, যেহেতু দিন মজুরি হলেও এরা পাইতেছে একটা সুবিধা। রাঙ্গামাটি পার্বত্য জেলায় রাঙ্গামাটি সদর উপজেলার মধ্যে আমরা 2টি খাল, যেগুলা 4টি ইউনিয়নের মধ্যে প্রবাহিত হয়েছে। একটি খাল মাওরি খাল, যেটা শুরু হয়েছে সাপসরি ইউনিয়ন থেকে শুরু করে কুতুবছড়ি ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত। আর আরেকটি খাল বালুকালী ইউনিয়নে 11 কিলোমিটার এবং বন্দুকভাঙ্গা ইউনিয়নে 10 কিলোমিটার। টোটাল আমরা 4টি খালের বরাদ্দ পেয়েছি। এখানে 40 দিনের কর্মসৃজন, যেটা ইজিপিপি বলা হয়, অতি দরিদ্রের জন্য যেটা কর্মসূচি। এখানে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী একজন শ্রমিক দৈনিক যে খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, অতি দরিদ্র শ্রমিক, তাকে 500 টাকা করে মজুরি দেওয়া হবে। এখানে একটু বৃষ্টি পড়লে এখানে জলবদ্ধতার সৃষ্টি হয় এবং এখানে হেক্টর প্রতি হেক্টর প্রায় 20 থেকে 30 হেক্টর জমি একই সাথে একই লাইনের মধ্যে রয়েছে। এই ক্ষেত্রে এই জমিগুলা কি হয়ে যায়, প্লাবিত হয়ে যায়। তো খাল খনন কর্মসূচির মাধ্যমে যে কাজটুকুন হবে, এখন আর বর্ষাকালে বৃষ্টি যদি হয়, এই ক্ষেত্রে আমাদের যে ওয়াটার লগিং এর যে বিষয়টা আছে, কৃষকের ফসলের যে ক্ষতির বিষয়টা আছে, এটা অনেকাংশে কমে যাবে বলে আমরা আশা করি। খালের যে দৈর্ঘ্য প্রস্থ, আমাদের মাঝখানে খালের যে ডেপথটা এবং লেন্থ আমার মাঝখান দিয়ে 20 ফিট রাখতে হবে। একই সাথে 2 পাশে আমাদের 2টো পার হবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী 2 পারের মধ্যে আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে।